সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। আবার পড়তেছি, সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। মূলধন যেহেতু বলা নাই, বলা না থাকলে আমরা ধরে নিব 100 টাকা। মূলধন কত? মূলধন 100 টাকা। এই মূলধনটা 8 বছরে গিয়ে কয় গুণ হয়? 3 গুণ হয়। মূলধনটা 8 বছরের পরে 8 বছর পরে 8 বছর পরে এভাবে একটু লিখেন, 8 বছর পরে সুদ যোগ আসল মিলে কত হয়? 3 গুণ হয়, মানে হচ্ছে 300 টাকা হয়। আসল তো 100 টাকা না? আসল 100 টাকা, 8 বছরে গিয়ে ওই আসলটা কত হয়? 3 গুণ হয়। তার মানে যে 200 টাকা বাড়ছে এখান থেকে, এই 200 টাকা 200 টাকা কিভাবে বাড়ছে? 200 টাকা তো সে দেয় নাই, ওই যে 100 টাকার সাথে সুদ যোগ হয়ে 300 টাকা হয়ে গেছে। তার মানে এই 200 টাকা হচ্ছে সুদ। আসল সব সময় ফিক্স, আসল শুরুতে যেটা দেয় ওইটাই 100 টাকাই ছিল, কিন্তু 8 বছরে গিয়ে তার 300 টাকা হয়েছে। তার মানে হচ্ছে 200 টাকা সুদ যোগ হয়েছে। তার মানে 8 বছরের সুদ হয় কত টাকা? 200 টাকা। লিখবেন 8 বছরে সুদ হয় 200 টাকা। একদম বেসিক থেকে শিখবেন, কোনো শর্টকাট নিয়ম না। বিভিন্ন বইয়ে শর্টকাট নিয়ম দেওয়া আছে, ওগুলো আপনারা ধারে কাছেও যাবেন না। শর্টকাট নিয়ম অনুসরণ করবেন তো মরবে। তাহলে 1 বছর কত হবে? 8 দিয়ে 200 ভাগ দিয়ে দেন। 8 দিয়ে 200 ভাগ দিলে কত হয়? 8 দিয়ে 16, 40, 5 40। তার মানে 25%। সুদের হার কত? 25% হলে 100 টাকা 8 বছরে গিয়ে 3 গুণ হবে। দেখেন, 100 টাকা 8 বছরে গিয়ে 3 গুণ হবে। এই 100 টাকাটার সাথে যদি 8 বছরে গিয়ে 3 গুণ হবে, সে 100 টাকার 25% কত আসে? 100 টাকার 25% তো 25 টাকা আসে না? তো 25 এর সাথে 8 গুণ করেন। 25 এর সাথে 8 গুণ করলে কত হয়? 200 হয়। প্রমাণিত। এভাবে আমরা বুঝে বুঝে করবো, বেসিক থেকে শিখবো, অঙ্কের মূলনীতিটা বুঝবো, অঙ্কটা বুঝবো, অনুধাবন করব, ভিতর থেকে ফিল করার চেষ্টা করব। তাহলে অঙ্কের ইমপ্রুভ সম্ভব, আদারওয়াইজ অঙ্কে ইমপ্রুভ সম্ভব না। আপনি যেখানে আসেন ওখানেই আটকে থাকবেন, অঙ্কের কিছুই বুঝবেন না। সো শর্টকাটের একদম ধারে কাছেও যাবেন না, এটা আপনাদের প্রতি আমার জোর রিকোয়েস্ট। প্রত্যেকটা অঙ্ক বেসিক থেকে, মূল থেকে প্রশ্নটা ভালোভাবে বুঝুন, তারপরে বুঝে বুঝে করুন। তারপরে আপনি নিজেই শর্টকাট ক্রিয়েট করে নেবেন, শর্টকাট পদ্ধতি খুঁজে নেবেন, আপনি নিজেই তৈরি করে নেবেন কীভাবে করলে আপনার জন্য আরও দ্রুত হয়। ধন্যবাদ।